আসসালামু আলাইকুম। প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ইস্তিয়াক, প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুলের ফাইন আর্টস ডিপার্টমেন্টের টিচার। আজকে আমরা কিভাবে খুব সহজে একটা পাতা আঁকতে পারি সেটা দেখব। তো প্রথমে আমি একটা পেন্সিল নিচ্ছি। পেন্সিল নিয়ে আমি একটা সোজা দাগ দিয়ে দেব। এরপর এই দাগের এই এক প্রান্ত থেকে এদিকে একটা অংশ উঠিয়ে দিলাম এভাবে, এবং অপোজিট সাইডে আরেকটা দাগ দিয়ে দিলাম। কিছুটা চোখের মতো একটা শেপ চলে আসলো। এখন এই শেপটার ঠিক মাঝ বরাবর যে দাগটা দিয়েছি সেই দাগের এখানে একটা ওভাল, এবং এটা নিচের দাগের সাথে মিশে গেল। এরপর আমরা এটাকে একটু ডিটেইল করে দিব। এই যেহেতু আমরা জানি যে পাতা কখনোই এরকম একদম সোজাভাবে সচরাচর থাকে না, একটু কার্ভ লাইন থাকে, তো চারপাশটা আমরা একটু বাঁকা করে দিলাম। এবং পাতার ভিতরে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো এঁকে ফেললাম। তাহলে খুব সহজে আমাদের একটা পাতা আঁকা হয়ে গেল। এখন আমরা এটাকে কালার করব। তো পাতা কালার জন্য আমরা নর্মালি যে কালারগুলো ব্যবহার করে থাকি, সচরাচর আমরা সবাই জানি যে পাতা সবুজ কালার হয়, তবে আমরা এখানে সবুজের মধ্যে কিছু ভিন্ন ভিন্ন সবুজ রং ব্যবহার করব। কিছু ডার্ক এবং কিছু লাইট গ্রিন কালার ইউজ করব। তো প্রথমে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডিপ গ্রিন। এই সেই কালারটা ডিপ গ্রিন, এবং ডিপ গ্রিন কালারটা দিয়ে প্রথমে ডার্ক যে এরিয়াগুলো আছে পাতার সেই জায়গাগুলো আমরা ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি। শিরাগুলোর পাশ থেকে তাহলে আমরা শুরু করলাম ডিপ গ্রিন দিয়ে। এরপর আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এটা এটা হচ্ছে অলিভ গ্রিন। তো প্রথমে যেখানে যেখানে ডিপ গ্রিন দিয়েছি সেই ডিপ গ্রিনগুলোর পাশ থেকে আমরা এখন অলিভ গ্রিন কালারটাকে মিক্স করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা ব্যবহার করেছিলাম ডিপ গ্রিন, এরপর ব্যবহার করেছি অলিভ গ্রিন, এরপর আমরা ব্যবহার করব এই রঙটি, এটার নাম হচ্ছে ইয়েলো গ্রিন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। এখন পুরো পাতার মধ্যে যে যে অংশগুলো বাকি আছে সব জায়গায় আমরা ইয়েলো গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের পাতাটা রং করা হয়ে গেল। এখন আমরা এটাকে আউটলাইন করব বা বর্ডার লাইন করব। বর্ডার লাইন করার জন্য তোমরা যদি চাও এরকম একটা পেন্সিল ব্যবহার করতে পারো। এটা হচ্ছে ফেবার ক্যাসেলের যে পেন্সিল কালার বক্স ছিল সেই বক্সের ব্ল্যাক কালারটা, অথবা তোমরা এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে গ্লাস মার্কার, বা অনেকে এটাকে সুতা রঙও বলে, পাশেই সুতাটা থাকার জন্য এটা ব্যবহার করতে পারো। এছাড়াও তোমরা মার্কার পেন ইউজ করতে পারো। এই যেরকম দুটা মার্কার পেন আছে
তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি মার্কার পেন ইউজ করি তাহলে সেটা কালার করার আগে করতে হবে, আর যদি বর্ডার লাইনের জন্য আমরা পেন্সিল অথবা গ্লাস মার্কার ব্যবহার করি তাহলে অবশ্যই এটা কালার করার পরে ইউজ করতে হবে। তো যেহেতু আমি কালারটা করে ফেলেছি এর জন্য আমি এখন বর্ডার লাইন গ্লাস মার্কারটা দিয়ে করব। তাহলে শুরুতে আমরা ঠিক ড্রয়িংটা যেভাবে করেছিলাম সেই ড্রয়িংয়ের ভিতর থেকে বলা যায় যে আরেকটা ড্রয়িং করে দিচ্ছি। আমাদের পাতা আঁকা এবং রং করা হয়ে গেল। তাহলে একটু রিভাইজ করি, আমরা প্রথমে যেটা করেছিলাম একটা সোজা দাগ দিয়েছিলাম এবং এখান থেকে উপরে একটা হালকা একটু রাউন্ড শেপ দিয়েছিলাম, একইভাবে নিচের দিকে একটা হালকা রাউন্ড শেপ দিয়েছিলাম। এরপর এই রাউন্ড শেপটা অনুসারে আমরা একটু বাঁকা কিছু লাইন দিয়ে দিয়েছি, একইভাবে উপরেটাও কিছু বাঁকা লাইন দিয়ে দিয়েছি। এরপর পাতার ভিতরের শিরাগুলোর জন্য এদিক থেকে দাগগুলো এই পাশে সবসময় খেয়াল রাখতে হবে, এই যে পাতার উপরের যে অংশ যেখান থেকে গোটাটা আছে এই ডিরেকশনের অপোজিট সাইডে, মানে শিরাগুলো নিচের দিকে যাবে। অনেকেই এই ভুলটা করো যে শিরাগুলো নিচের দিকে না দিয়ে উপরের দিকে দিয়ে দাও, তো ওভাবে যদি করো তাহলে অবশ্যই সেটা ভুল হবে। পাতার শিরাগুলো সবসময় নিচের দিকে হবে। এভাবে করে আমরা পাতার শিরাগুলো দিয়ে দিয়েছি। এরপরে রঙের জন্য আমরা ব্যবহার করেছিলাম প্রথমে ডিপ গ্রিন, তারপরে অলিভ গ্রিন, এরপর ফাইনালি ইউজ করেছি ইয়েলো গ্রিন। তিনটা গ্রিন কালার দিয়ে পুরো পাতাটাকে আমরা কালার করেছি। তো আশা করি তোমাদের সকলেরই বুঝতে সুবিধা হবে ভিডিওটা দেখে। প্রকাশ করে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে এবং এইভাবে বাসায় বসে প্র্যাকটিস করবে। এবং আমাদের প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুলের যে অফিসিয়াল পেজ আছে সেখানে তোমাদের কাজগুলো তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো, তাহলে আমরা সেটা দেখে তোমাদেরকে ভালো বা মন্দ মতামত জানাতে পারবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।